আজকে এই প্রসাদপুর বাজারে দীর্ঘদিন ধরে এই প্রসাদপুর বাজার তরকারি বাজারে সিন্ডিকেট চলছিল। কিছু ব্যবসায়ী আছে, তারা মনে করেন এই প্রসাদপুর বাজারে অল্প দামে পণ্য কিনে অধিক দামে বিক্রি করে। আর সেই সিন্ডিকেট ভাঙার জন্যেই প্রান্তিক কৃষক যারা আছে তারা অনেক সময় নিজের জমির ফসল নিয়ে এসে যখন বিক্রি করতে চায় সেটা তারা বাধাপ্রাপ্ত করে। এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, একবারে গরিব মানুষ, তাদের পেট চালানোর জন্য অল্প কিছু মাল তারাও যেখান থেকে পাইকারি কিনে নিয়ে এসে এরাও সেখান থেকে পাইকারি কিনে নিয়ে আসে। হয়তো 15 টাকা কেজি আলু কিনে নিয়ে এসে 20 টাকা কেজি বিক্রি করে, হয়তো 10 টাকা কেজি বেগুন কিনে নিয়ে আসে, হয়তো 15 টাকা কেজি বেগুন বিক্রি করে। সেই জায়গায় তারা যখন ওই 20 টাকার বেগুন যখন 30 টাকায় বিক্রি করতে চায়, 15 টাকার আলু যখন মনে করেন 35 টাকায় বিক্রি করতে চায়, তখন মনে করেন যে এইটা নিয়ে সৃষ্ট জটিলতা দেখা দেয়। আর সৃষ্ট জটিলতার কারণেই আজকে মনে করেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যা হয়ে আসছে। আজকে যখন আবার এই সমস্যার সৃষ্টি হয়েছে, সকালবেলা বেশ কিছু ভাই আমার কাছে আসলো, তখন আমি তাদেরকে বললাম যে ভাই, আপনাদের যদি আজকেও বাধাপ্রাপ্ত আপনারা হন তাহলে কোনো কথা নেই। এই মান্দা উপজেলার যেহেতু মাঠ ঘাট হাট সকল কিছুর যেহেতু অভিভাবক হচ্ছে আমাদের ইউনো স্যার, সেহেতু আপনি ইউনো স্যারের কাছে আজকে আপনারা সবাই ব্যবসা নিয়ে চলে আসেন। বসলে মানে ওদের বেচকিন কম হয়, ওরা বেশি দামে বিক্রি করে, সেই বিক্রি করা হচ্ছে না। আমরা কম দামে বিক্রি করে চলে যাই, আমরা মাঠে কৃষকেরা মানে নিয়ে আসে, সেই কারণে এখানে আমরা আসি। আর ওখানে ওরা ওই কারণে বসতে দেয় না। এই উপজেলা পরিষদের সামনে যেটা দেখছি যে হঠাৎ করেই কিছু কৃষক যারা সবজি চাষ করে, প্রান্তিক কৃষক, এরা তাদের এই উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে বিক্রি করছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আমি নিজে একজন ক্রেতা হিসাবে, তো বলছে যে আমরা ওখানে সিন্ডিকেট যেটা রয়েছে, বাজার সিন্ডিকেট, বাজারে এই সিন্ডিকেটদের মানে অত্যাচারে আমরা এখানে চলে আসছি। আমাদের বসতে কোনো জায়গা দিচ্ছে না এবং তারা আমাদের মালামালগুলো কিনে নিয়ে, অল্প দামে কিনে নিয়ে বেশি দামে ক্রেতাদেরকে এবং ভোক্তাদেরকে তারা মানে বিক্রি করে। এখানে ভাই এই যে বাজার করার জন্য এই প্রান্তিক কৃষকেরা তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের এখানে ওদেরকে সঠিক জায়গায় বসতেও দিচ্ছে না। তো এখানে যখন দেখলাম বা শুনলাম যে এখানে বাজার, নতুন বাজার তৈরি করছে, তো দেখে এখানে বাজার করতে আসছি। মনে হতে পারে এটি একটি শাকসবজি বিক্রয়ের জায়গা, কিন্তু আমার ধারণা যে একেবারেই ভুল। তা আমার পিছনে যে ইউনো কার্যালয় আছে, এটা না দেখলে বোঝার উপায় নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি নওগাঁর মান্দা থেকে, আমি শাফিল ইসলাম রকি। আমরা এখন অবস্থান করছি একেবারে মান্দা উপজেলা ইউনো কার্যালয়ের সামনে। এখানে একেবারে প্রান্তিক পর্যায়ের যে সকল কৃষকরা রয়েছে, তারা এই সপ্তাহের 2টা দিন, যে এই 2 দিনে এই উপজেলা চত্বরে যে বাজারটি রয়েছে প্রসাদপুর বাজার, এখানে সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বাজার বসে। তো এই জায়গার যে সকল প্রান্তিক কৃষকরা রয়েছে, তারা নিজের হাতে কষ্ট করে মাঠে ফসল ফলিয়ে যারা বাজারে বিক্রয় করতে নিয়ে আসে, তখনই মূলত সমস্যার তৈরি হয়। তারা বাজার সিন্ডিকেটের কাছে একেবারে জিম্মি। বাজারে যে সকল দোকানদার রয়েছে তাদের কিন্তু জায়গা দেয় না এবং তাদের উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রয় করতে পারে না। তার জের ধরেই মূলত আজকে এই ইউনো কার্যালয়ের সামনে একটু বসার জায়গা চাওয়ার জন্য তাদের এই প্রতিবাদ। শাফিউল ইসলাম রকি, নয়াদিগন্ত, নওগাঁ।